গণতান্ত্রিক জোটের সভা অন্তর্বর্তী সরকার 5 মাসেও আইন শৃঙ্খলার উন্নতি ঘটাতে পারেনি। 2025-এর ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য রোডম্যাপ ঘোষণা করুন, বলছে খেলাফত মজলিস। জানাবো, বগুড়া 1 আসনে চূড়ান্ত জামায়াতের প্রার্থী, বিএনপির টিকিট পেতে তদবির দৌড়ঝাঁপ। এবং সর্বশেষ জানাবো, সংস্কার শেষে দ্রুত নির্বাচন দাবি ইমরান সালেহ প্রিন্সের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাম গণতান্ত্রিক জোটের সভা অন্তর্বর্তী সরকার 5 মাসেও আইন শৃঙ্খলার উন্নতি ঘটাতে পারেনি। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করে বাম গণতান্ত্রিক জোটের নেতারা বলেছেন, অন্তর্বর্তী সরকার 5 মাস পেরিয়ে গেলেও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে পারেনি, দ্রব্যমূল্যের দামও কমাতে পারেনি, এমনকি সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি। বাসদের অর্থাৎ মার্ক্সবাদী নির্বাহী ফোরামের সদস্য সীমা দত্তের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের কিছু মহলের উস্কানিমূলক বক্তব্য, বিবৃতি অভ্যুত্থানকারী জনগণের বিভক্তির দিকে নিয়ে যাচ্ছে এবং জনমনে আকাঙ্ক্ষা দেখা দিচ্ছে। এমন পরিস্থিতিতে সবার গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। বাম গণতান্ত্রিক জোটের নেতারা মুক্তিযুদ্ধ ও গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের সংগ্রাম এগিয়ে নিতে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। 2025-এর ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য রোডম্যাপ ঘোষণা করুন, বলছে খেলাফত মজলিস। শিক্ষা ও সংবিধান সংস্কার কমিশন ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ। তিনি বলেছেন, এই দুই কমিশন ইসলাম বিরোধী কোনো অপতৎপরতা মেনে নেওয়া হবে না। মাওলানা আজাদ অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, সংস্কারে সংশ্লিষ্ট অংশীজনদের মতামতকে প্রাধান্য দিন। যে সংস্কার কমিশনগুলো গঠন করা হয়েছে তার কার্যকারিতা আরও দৃশ্যমান করুন। 2025-এর ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য রোডম্যাপ ঘোষণা করুন। সংগঠনের আমির সরকারের উদ্দেশ্যে আরো বলেন, আগুন, সন্ত্রাস সহ সব নাশকতা রুখে দিতে রাষ্ট্রীয় ব্যবস্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করুন। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে অবিলম্বে বিচারের কাঠগড়ায় দাঁড় করান। বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বরে গণহত্যা সহ সব মানবতা বিরোধী অপরাধের বিচার ত্বরান্বিত করুন। দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে আনতে উৎপাদন বৃদ্ধি ও বাজার তদারকি জোরদারের উদ্যোগ নিন। পাচার করা অর্থ ফিরিয়ে আনুন। টাকার অবমূল্যায়ন কমিয়ে আনুন। জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার হামলা মামলা দিয়ে হাজারো আলেমকে নির্যাতন চালিয়েছে, তাদের মানুষই মনে করেনি। বিডিআর বিদ্রোহের নামে 57 জন চৌকস দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে হত্যা করেছে, শাপলা চত্বরে আলেমদের হত্যা করেছে। সবাইকে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে। বিগত পতিত আওয়ামী লীগের শাসনামলের কথা উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, একটা দুঃসময় আমরা পার করেছি। বিগত 16 বছর আমাদের কেউ বাড়িতে ভালোভাবে ঘুমাতে পারেনি। হামলা মামলার শিকার হয়ে পালিয়ে বেড়াতে হয়েছে। আল্লাহ আমাদের সাহায্য করেছেন। তিনি বলেন, ভারত পতিত স্বৈরাচার হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের জনগণের সঙ্গে তামাশা করছে। এক ঘরে আগুন লাগলে যেমন পাশের ঘরে নিরাপদ থাকে না, বাংলাদেশের কিছু হলে ভারতও নিরাপদ থাকবে না। মির্জা আব্বাস বলেন, জাতীয়তাবাদী ও ইসলামী শক্তি সমন্বয়ে আমরা জাতীয় সরকার গঠন করতে চাই। বৈষম্য দূর করে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে চাই। আওয়ামী লীগ মূলত ভারতের সরকার ছিল বলে মন্তব্য করেন চরমনাই পীর ও ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, সে কারণে ভারতের স্বার্থ ছাড়া তার দ্বারা দেশের কোনো কল্যাণ হয়নি। তিনি দেশ রক্ষা ও ইসলাম প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বগুড়া 1 আসনে চূড়ান্ত জামায়াতের প্রার্থী, বিএনপি টিকিট পেতে তদবির দৌড়ঝাঁপ। নির্বাচন কমিশন গঠন এবং আগামী সেপ্টেম্বরে তফসিল ঘোষণা হতে পারে, এমন খবরে বগুড়া 1 আসনে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা মাঠে নামতে শুরু করেছেন। জামায়াত ইসলামের প্রার্থী চূড়ান্ত হলেও বিএনপির কয়েকজন নেতা দলীয় মনোনয়ন পেতে তদবির ও দৌড়ঝাঁপ শুরু করেছেন। তবে তারা বলছেন, দল যাতে টিকিট দেবে তিনিই প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিএনপি তাদের হারানো আসনটি পুনরুদ্ধার করতে চায়। নির্বাচন সামনে রেখে স্থানীয় ইসলামী জলসা, ক্রিকেট টুর্নামেন্ট, শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে সম্ভাব্য প্রার্থীদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। জানা যায়, পূর্ব বগুড়ার বাঙালি ও যমুনা নদী ভাঙন কবলিত বগুড়া 1 আসনটি মূলত বিএনপির। বিএনপি মনোনীত প্রার্থীরা বেশ কয়েকবার এই আসনে নির্বাচিত হন। পরবর্তী সময়ে আওয়ামী লীগ ক্ষমতায় এলে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান দুধফা নির্বাচিত হন। আব্দুল মান্নানের মৃত্যুর পর 2020 সালে 14 জুলাই উপনির্বাচনে তার স্ত্রী শাহাদারা মান্নান সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী ইয়াসির রহমাতুল্লাহ ইন্তাজ। বিএনপি প্রার্থী AK-M আহসানুল তৈয়াব জাকির শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন। তবে ব্যালটে তার ধানের শীষ প্রতীকে 664 ভোট পড়ে। শাহাদারা মান্নান 2024 সালে 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী
প্রার্থী মেধা গ্রুপের চেয়ারম্যান শাহজাদি আলম লিপি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে। জামায়াতের একমাত্র প্রার্থী জেলা শাখার সাবেক আমির অধ্যক্ষ মাহাবুদ্দিন শাহাবুদ্দিন দলীয় সবুজ সংকেত পাওয়ায় গণসংযোগ বাড়িয়েছেন। বিএনপি প্রার্থীদের মধ্যে গণসংযোগ এগিয়ে আছেন গত উপনির্বাচনের প্রার্থী AKM আহসানুল তৈয়ব জাকের। তিনি বলেন, ছাত্রদল থেকে রাজনীতি শুরু করে 44 বছর সুখে দুঃখে বিএনপির সঙ্গে ছিলাম, আছি। দলীয় মনোনয়ন পেতে মাঠে কাজ করছি, ভোটারদের কাছে ব্যাপক সাড়াও পাচ্ছি। দল মনোনয়ন দিলে অবশ্যই প্রতিদ্বন্দ্বিতা করব। 2001 সালে নির্বাচনে বিজয়ী সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম জানান, তিনি মাঠে সক্রিয় রয়েছেন। দল মনোনয়ন দিলে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এলাকায় গণসংযোগ করছেন। সারিয়াকান্দি উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান হিরু ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা তৌহিদুল ইসলাম টিটিও মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী। অপর প্রার্থী মোশাররফ হোসেন চৌধুরীও মনোনয়ন চাইবেন। বিএনপির সম্ভাব্য প্রার্থীরা বলছেন, আওয়ামী লীগ 15 বছরে নিজেদের ভাগ্যের পরিবর্তন ছাড়া এলাকার নদী ভাঙন রোধ সহ অন্যান্য উন্নয়নে কোনো কাজ করেনি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুযোগ দিলে এবং বিএনপি সরকার গঠন করতে পারলে তারা বগুড়াকে এগিয়ে নেবেন। ভাঙন কবলিত সারিয়াকান্দি সোনাতলা উপজেলা মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করবেন। এছাড়া গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 1 আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে বঞ্চিত হন শাহজাদি আলম লিপি। ফলে তিনি নৌকার প্রার্থী শাহাদারা মান্নানের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। আগামী নির্বাচনে শাহজাদি আলম লিপি স্বতন্ত্র প্রার্থী হবেন বলে তার স্বজনরা নিশ্চিত করেছেন। বগুড়া শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আশামা আব্দুল মালেক জানান, এই জেলায় 7টি আসনের মধ্যে বগুড়ার 7 আসন বাদে অবশিষ্ট আসনে তাদের দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এরপরও মাঠ জরিপ অনুসারে প্রার্থী পরিবর্তন হতে পারে। জানা যায়, বগুড়ার 7 আসনটি মূলত বিএনপির। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি গাবতলী উপজেলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বেশ কয়েকবার এই আসনে নির্বাচিত হন। তবে তিনি প্রতিবারই ছেড়ে দেওয়ায় উপনির্বাচনে ব্যারিস্টার মাওদুদ আহমদ, হেলালুজ্জামান তালুকদার লালু প্রমুখ নির্বাচিত হন। এখানে খালেদা জিয়া বা তারেক রহমান প্রার্থী হতে পারেন, তাই কৌশলগত কারণে জামায়াত এই আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করেনি। সংসদ শেষে দ্রুত নির্বাচন দাবি ইমরান সালেহ প্রিন্সের। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, জনসমস্যা নিরসনে অতি প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিন। জাতীয় ঐক্য বিভাজন সৃষ্টি করে জনমনে হতাশা তৈরি করা হচ্ছে সুকৌশল। এতে পতিত ফ্যাসিস্ট এবং আধিপত্যবাদী শক্তি লাভবান হবে, ভুলুণ্ঠিত হবে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা। ইমরান সালেহ প্রিন্স বলেন, ফ্যাসিবাদ পতনের পর জাতি যখন প্রয়োজনীয় সংস্কার শেষে গণতন্ত্র পুনরুদ্ধারে নির্বাচনের জন্য উদ্গ্রীব হয়ে আছে, তখন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শক্তির মধ্যে বিভেদ, দ্বন্দ্ব ও সন্দেহ সৃষ্টি করা হচ্ছে। এতে জনগণ মনে করছে রাষ্ট্রীয় ক্ষমতা লোভে নির্বাচন ছাড়াই ক্ষমতাবান হওয়ার অভিপ্রায়ে আন্দোলনের একটি শক্তি হঠাৎ নিজেদের মতবাদ দেশবাসীর উপরে চাপিয়ে দিচ্ছে। এই কারণে জনগণ বিশ্বাস করতে বাধ্য হচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নতুন দল গঠনের